হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সুপেন শিশু ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আগের ব্লগে আমি আমার পরিচয় দিয়েছিলাম, আর আজকে আমি আমার পরিবারে কে কে আছে তাদের পরিচয় দিতে চাই। আর আমি আমার বাড়িঘরটা তোমাদের সবাইকে দেখাতে চাই। যদিও বাড়িঘরে কিছুই নেই দেখার মতন, ছোট্ট একটা কুঁড়ে ঘর, এটাই আমার কাছে স্বর্গ। তবুও তোমাদের সঙ্গে সেটা 8 মাসের ছোট্ট একটা বেবি আছে, এই যে, যার নাম অশ্মি। আর এই যে আমার গোলুমলু হাজবেন্ড। এই যে আমার পরিবারে আরো একজন সদস্য আছে, আমার শাশুড়ি মা। তিনি বাইরে রয়েছেন, তার সঙ্গে তোমাদের পরিচয় করাবো। তো ঘরটাকে আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। ছোট্ট একটা কুঁড়ে ঘরের মতন ঘর আমার, তবুও এটাই আমার কাছে স্বর্গ। এই যে দেখো, এটা হচ্ছে আমার একটা খাট। যেহেতু বেবি থাকে দেখে খাটটা পুরো অগোছালো হয়ে রয়েছে, এলোমেলো হয়ে রয়েছে। আর এটা হচ্ছে আমার আলমারি, আর এটা হচ্ছে একটা ছোট্ট শোকেস, আর এটা হচ্ছে টিভি। তোমরা তো দেখতেই পাচ্ছ, জানি সবাই এগুলি জানো, তবুও তোমাদের আমার ঘরটা যেহেতু ঘুরিয়ে দেখাচ্ছি, তাই তোমাদেরকে বলছি যে কি কি রয়েছে আমার ঘরে। আর ওখানটাতে অনেকগুলি ছবি রয়েছে টানানো। পরিচয় করে দিচ্ছি, এটা হচ্ছে আমার শাশুড়ি মা, আমার মামা আমাকে নিয়ে বসে রয়েছে। এটা হচ্ছে আমার ছোট্ট পরিবার। আমার পরিবারে 4 জন ছিলাম, এখন আমি বাইরে চলে এসেছি। তোমাদেরকে বাইরেটা ঘুরিয়ে দেখাবো, যদিও কিছু দেখানোর মতন কিছুই নেই, তবুও তোমাদের সঙ্গে যেহেতু বলেছি ডেইলি ব্লগে সব কিছু শেয়ার করব, তাই আমার বাড়িটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। যদি আমার ভাঙাচোরা বাড়ি, তাও আমি বাড়িটা দেখাচ্ছি তোমাদেরকে। রান্নাঘর, এখানে রান্না বান্না করি। আর এটা তো কিছুই নেই দেখানো, তাও তোমাদের সঙ্গে দেখাচ্ছি, বলছি কিছুই নেই দেখানোর, কারণ এখনো বাড়িঘর করে উঠতে পারিনি। এটা আমাদের তুলসী মণ্ডপ, এখানটাতে প্রতিদিন সন্ধেবেলা হলে সন্ধে দেখাই, পুজো দেওয়া হয়। এই যে মামা এতক্ষণ আমার কোলে ছিল, তো এখন হচ্ছে চলে গেছে ওর পাপার কোলে, কারণ ও কিছুতেই থাকতে চায় না আমার কাছে। পাপাকে খুব ভালোবাসে, তো পাপার কোলেই বেশি থাকে সবসময়ের জন্যে। আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমাদের একটা ছোট্ট সাইবার ক্যাফে আছে, সেটাও তোমাদেরকে একদিন দেখাবো ঘুরিয়ে। এখন যেহেতু বন্ধ রয়েছে, এখন দেখাতে পাচ্ছি না। সাইবার ক্যাফে থেকেই আমাদের সংসারটা চলে। আমার হাজবেন্ড এখনও চাকরি বাকরি পায়নি, তো পড়াশোনা করে বসে রয়েছে, আমিও পড়াশোনা করে বসে রয়েছি। ও বিএড ডিএড করে সব বসে রয়েছে, এখনও একটা জব পায়নি। তো বেকার থেকে কি করবে, সংসারটা তো চালাতে হবে, তাই সাইবার ক্যাফেটে খোলা। আমার বাড়ি কৃষ্ণনগর থেকে কিছুটা দূরে, আশানগর গ্রামে। এই যে এটা হচ্ছে আমার বাড়ির সামনে, এখানটাতে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথাবার্তা বলছি। রাস্তা দেখা যাচ্ছে, রাস্তা চলে গেছে। প্রথম জানি যেহেতু ভালো হচ্ছে না, প্রথম একটু ভয় ভয় লাগে সবারই। প্রথম কি বলবো, কিভাবে নেবে তোমরা,
সেটা বলতে একটু সংকোচ বোধ হচ্ছে, তবুও যেমন পারছি তেমনভাবে বলছি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।